উত্তরার দিয়াবাড়িতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে ক্লাস 4-এর শিক্ষার্থী সামিয়া আক্তার সারা ও তার বাবা। প্রতিদিন মেয়েকে ক্লাসের সামনে নিতে গেলেও সেদিন মেয়েকে গেটের কাছে আসতে বলায় ভয়াবহ দুর্ঘটনা থেকে বেঁচে যান বলে জানান সাইফুর রহমান। রয়টার্সকে জানিয়েছেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী সামিহা আক্তার সারা গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোনের ক্যাম্পাসে যে ভবনটিতে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয় সেখানেই ছিল সারার ক্লাস। কিন্তু সৌভাগ্যক্রমে কিছুক্ষণ আগেই ক্লাস থেকে বেরিয়ে স্কুল গেটে যায় সে। মেন গেটে পায়ে গেছে, হঠাৎ করে একটা শব্দ হয়, তারপরে দেখি যেখান থেকে ধোঁয়া বের হয়ে শুরু করছে। বন্ধুরা এখানে কয়েকজন ছিল যারা কোচিং করেছিল, আর কয়েকজন চলে গেছে। এই কর্নারে 3টা ক্লাস পড়ে আমি। স্কুলে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার বিকট শব্দ শুনে সারার বাবা সাইফুর রহমান দেখেন কালো ধোঁয়ার কুণ্ডলী। প্রতিদিন আমি এইখানে আসি, কিন্তু গতকালকে ফরচুনেটলি ওকে আমি ইনফর্ম করলাম তুমি মেন গেটে আসো, যেহেতু ওইদিকে রাস্তাটা খারাপ, বাইক নিয়ে ঢুকতে পারি না। তো মেন গেটে গেল, যাওয়ার পরে সাথে সাথে পিছনে একটা শব্দ শুনলাম। তো ভাবলাম পজিশন দেখে মনে হলো যে এই হায়দার আলীতেই পড়ছে অথবা এই মাঠ বা রাস্তায় কোথাও একটা পড়ছে আর কি। তো যেহেতু ছোট মেয়ে বাচ্চা আর সবাই ওইদিকে দৌড়াদৌড়িতে ব্যস্ত ছিল, আমি আর বিপরীতমুখী মেয়েকে নিয়ে আসিনি। গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্ত হলে সঙ্গে সঙ্গে স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে তখন বহু শিক্ষার্থী নিজ নিজ ক্লাসে ছিল। নিহত অন্তত ৩২ জন, যার বেশিরভাগই শিশু। এ ঘটনায় আহত ১৫০ শতাধিক। হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে অনেক শিশু। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।